লোহাগাড়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালা। গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হল উপজেলার চুনতি বনপুকুর এলাকার ইয়াছিন মাঝির মালিকানাধীন মেসার্স চুনতি ব্রিক্স ম্যানুফ্যাকচারিং সিবিএম, মহাসড়কের আমিরাবাদ বার আউলিয়া ডিগ্রি কলেজের পার্শ্বে শরীফ খানের মালিকানাধীন মেসার্স বার আউলিয়া ব্রিক্স বিএবি এবং চরম্বা ইউনিয়নের মুছা কোম্পানির স্ত্রী খালেদা বেগমের মালিকানাধীন মেসার্স আরব ব্রিক্স ম্যানুফ্যাকচারিং এবিএম। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিচালক মোগ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোগ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফায়সল, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, লোহাগাড়া থানার এসআই জামাল হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নীলমণি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, র্যাব ০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, লোহাগাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ, লোহাগাড়া স্টেশনের সদস্য জগন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফায়সল জানান, লোহাগাড়ার অনেক ইটভাটা অবৈধ। অনেক ইটভাটা লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ কোনো ধরনের কাগজপত্র নাই। নিয়ম নীতির প্রতি তোয়াক্কা না করে আবাদি জমিতে, পাহাড়ি ও জনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে এসব ইটভাটা। ইট তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে আবাদি জমির উপরের অংশের টপসেল মাটি, কাটা হচ্ছে পাহাড়ি টিলা। ইটভাটার পরিবেশের ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং ইটভাটার বিরুদ্ধে পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করে ভাটা পরিচালনার প্রস্তুতি নেয়ার কারণে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় অভিযান পরিচালনা করে ৩টি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। ভিডিও রিপোর্ট, পোস্ট টিভি।